কখনো পুলিশ আবার কখনো সাংবাদিকের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় ফুটপাতে বেসবিং সেন্টার থেকে শুরু করে একেবারে মন্দির গেট পর্যন্ত লোকমান নামের এই চাঁদাবাজ। ভুক্তভোগীরা জানিয়েছেন, এই লোকমান ইপিজেড বেসবিং সেন্টারের সামনে দুইটি দোকান বসিয়ে সে নিজেও দোকান করে এবং পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রতিটি দোকান থেকে লোকমান নামে এই কথিত চাঁদাবাজ তিনি চাঁদা তোলেন বলে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এসেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাকে হাতে নাতে ধরে ব্যাপক মারধর করে জিজ্ঞাসাবাদ করলেও বর্তমানে সে 5ই আগস্টের পর থেকে এখনও পর্যন্ত বেপরোয়াভাবে চট্টগ্রামের ইপিজেড এলাকার ফুটপাতে বেপরোয়া চাঁদাবাজি করছে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলেও উক্ত লোকমানের বিরুদ্ধে ইপিজেড থানা পুলিশ কিংবা ঊর্ধ্বতন পুলিশের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সম্পূর্ণ বন্ধ। টাকা কার জন্য তুলেন? কার জন্য তুলেন? সম্পূর্ণ টাকা তোলা বন্ধ। এই দাঁড়াও। এখানে 500 দোকানে আমি এখানে ব্যবসা করি। কি ব্যবসা করেন? আমার দুই একটা ডিমের দোকান আছে। এখানে কি মানুষের টাকা পড়ছে যে আপনার নামে মিথ্যা অপবাদ দিবি, আপনি চাঁদাবাজি করেন? আমি তো মিথ্যা কথা বলতেছি না ভাই। আপনি তো বলতেছেন না, পাবলিক আপনার দোকানে টাকা তুলে আমি জিজ্ঞেস করছি, পাবলিক কি আপনার মিথ্যা কথা বলতেছি? 500 দোকান আমি আপনারে কি জিজ্ঞেস করছি? আপনি কেন দিবেন? আপনি কে? আপনি তো যোগ্যতা রাখেন না। আপনি কে? এটা কি নিয়ে আপনি টাকা তোলা দ্বারা আনতে বলেন। এটা কি নিয়ে আপনি স্বীকার করতেছেন? আমরা স্যার কোনো টাকা পয়সা আমরা তুলি না, কারণ এই যে আপনার পুরো মাঠ সহ তদন্ত করে নিয়ে দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রামের ইপিজেড এলাকা বেসবিং সেন্টারের সামনে এসে উপস্থিত হয়েছি। এখানে একদল সমন্বয়ক ছাত্র যারা বিগত 5ই আগস্ট দেশ স্বাধীন করার পর থেকে ব্যবসায়ী এবং দেশের জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে, তারা চাঁদাবাজদের বিভিন্ন জায়গা থেকে হাতে নাতে ধরতেছে। ইতিপূর্বে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চাঁদাবাজদের হাতে নাতে ধরেছে। এই চাঁদাবাজদের হাতে নাতে ধরার পর এরা প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আজকেও সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা একজন চাঁদাবাজকে তারা হাতে নাতে ধরেছে এবং সে লোকমান স্বীকার করতেছে এই টাকা তুলে সে ব্যবসা সিকিউরিটিকে দেয় এবং এই সিকিউরিটিকে দেওয়ার জন্য এখানে যারা হাতে নাতে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমরা স্যালুট জানাই। আপনারা এই সমস্ত চাঁদাবাজদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন। আপনাদের সাথে আমরা সাংবাদিকরা আছি, এক হয়ে কাজ করব। কোনো চাঁদাবাজ এই দেশে থাকবে না, চাঁদাবাজি হতে আমরা দেব না। আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন নিব, ইনস্ট্যান্ট আমরা পদক্ষেপ নিব। এদের সাথে প্রশাসন যুক্ত আছে, এটার ফুটেজ আমাদের কাছে আছে, এটা এভিডেন্স আমাদের কাছে আছে। প্রশাসনের সাথে ভালো তাল মিলে চলছে। আপনার থেকে তো 5-6 টাকারই হিসাব যাবে না, সবার হিসাব যাবে। আমরা সবাই যাচাই করেন হিসাব কেন আমরা করি না, কারণ করি না এই কারণে যেহেতু আমরা দুটো ডাল ভাত খাইতে পারি করিয়া, এই কারণে আপনি এর আগে টাকা তুলতেন, চাঁদাবাজি করতেন। 5 তারিখের আগে আমি টাকা তুলতাম, চাঁদাবাজি করতেন কি সেটা আমি 5 তারিখের আগে তুলতাম। 5 তারিখে পরে আমি 5 তারিখের আগে চাঁদাবাজি করতেন। 5 তারিখের আগে আমি সিকিউরিটি টাকা তুলতাম। 5 তারিখের পর থেকে আমি এখনো তো সিকিউরিটি এখনো ওখানে তো মনে করেন সব বাদ দিয়ে দিয়েছি। নিজের প্যান্টের দায় করা লাগে। সামনে আমরা রাজপথের উপর আমাদের কাছে আমাদের কাছে কতগুলো সিকিউরিটি টাকা দেয়, খেলা দেয় তাদেরকে, আমাদের আচ্ছা, এই যে আপনি আপনি কেন তুলেন? চাঁদা দেন। জুতা পাইছো?
আপনি যে টাকাগুলো তোলেন এগুলাতে শুধু সিকিউরিটিকে দেন নাকি পুলিশ ফাঁড়িকেও দেন? না পুলিশ ফাঁড়ি কোনো টাকা খায় না। তাহলে পুলিশ ফাঁড়ি ঘটনাটা জানা না, ওরা কেন ব্যবস্থা নেয় না কেন? পুলিশের কাছে যান না। জান না, আপনি ওদের কাছে আইনের সহায়তার জন্য যান না কেন? তাহলে যান না কেন? তাই এই কারণে, কারণ পুলিশ এখানে আসেও না, তো এখানে থেকে 10 টাকা খায়ও না। হ্যাঁ। তলগাড়ি আসে, মাঝে মধ্যে আমরা 4-5-1-200 টাকা দিয়ে দিই, চলে যায়। তাহলে টল গাড়িকে দেন। হ্যাঁ। টলগাড়ি মানে ভিডিওটা দিয়ে টলগাড়ি ইপিজেড থানার পুলিশের টলগাড়ি থানার পুলিশের টলগাড়ি সুন্দর। আর ইভেন আগামী কালকে থেকে ইপিজেডের মোড়ে একটা দোকান যদি থাকে, আমি প্রত্যেকটা দোকানদারকে পুলিশে দিব। আমি প্রত্যেকটা দোকানদারকে পুলিশে দিব, যেহেতু আপনারা দোকানদার, আপনাদের ভালোর জন্য আমরা কথা বলি। আপনারা যেহেতু চাঁদাবাজের সাপোর্টে যাচ্ছেন, আপনাদের সাথে কে টাকা চাইছে? লোকমান মিয়া এর নাম বললো লোকমান, ও পিঠে দোকান, আমার ছেলে চিনি। আচ্ছা, হ্যাঁ। ও কি করে? ওই হেও দোকান করে। আচ্ছা, সে আপনার কাছে টাকা কেন চাইছে? এই কয়ে কয়ে এর 100 টাকা করে দিব বলে পুলিশ বিদ্যে সমাধি রেখে টাকা দে। হ্যাঁ। তারপরে আমার কয়ে তুমি 100 কারে কারে টাকা দেয়? পুলিশের হদে বলে সাংবাদিকের হদে। আচ্ছা, হ্যাঁ। তারপরে কয়ে আমরা এগুলো সবাই মিলে টাকা উড়াই আমি দিই, তুমি এখানে বসতে হলে 100 টাকা দিতে হইব, হ্যাঁ, হ্যাঁ। আর নয় তুমি এখানে দোকানদারি করতে পারবে না, আজকে কোন টাকা দিতে হইব। আপনি আরো দুদিন আইসে, আমি দেখা দিই না। আপনি এখানে মোট কতদিন বসছেন? আমি এখানে ওই ভিতরে বই মনে করেন বেশির ভিতরে বসি, সকালবেলা করি, জি। আর বিকালে এখান থেকে দাঁড়াই বলি। সেটা কয়ে আমি এখান থেকে দাঁড়াই, বিকালে যাই, আমি লাগো এখানে বেচা কিনা কিছু। আচ্ছা, হ্যাঁ। সবাই এই ভিডিওগুলো আমার এই পর্যন্ত আপনার কাছ থেকে কদিন টাকা নিছে? এমনি একদিন নিচে 50 টাকা, একদিন নিচে 40 টাকা, এই লোকেরটাই। আচ্ছা, হ্যাঁ। ওই লোকেরটার নাম কি? ওটার নাম কি জানেন? এটার নাম মনে করেন হিসেব না কি, আমি ফুটের বাগান এই লোকেরাও আমি দেখলাম, আমরা দেখাই দিই মেয়েটার দোকানে থাকে। আচ্ছা, হ্যাঁ। এখন আপনাদেরকে কত করে দিতে বলছে? 100 টাকা করে দিতে হবে। না স্যার, ওখানে আমরা ফুটপাতে দোকানদারি করি। আমার নিজের 2টা দোকান আছে রাস্তার পাশে, মোট 7টা দোকান, 7-8টা দোকান। আমরা মনে করেন 20-50-100 টাকা করে তুলে নিয়ে দারোয়ান সিকিউরিটি এগো আমরা দেই। কোন দারোয়ানকে দেন? কোন দারোয়ানকে দেন? কথা বুঝছেন স্যার, আর পুলিশকে দেন যে এটা বলেন। টলগাড়িকে আর দেন। পুলিশের টলগাড়ি মাঝে মধ্যে প্রতিদিন আসে না স্যার, মাঝে মধ্যে আসলে তারাইয়ে দাঁড়াইলে মনে করেন 100-150 টাকা চা খাইতে দেই, কারণ এটা সবসময় কোনোই না। ওরাই তো সাপোর্ট করবে ভাই। এটা বলেন টাকা না দিলে বসতে দেয় না। সবসময় কোনোই না স্যার, টাকা না দিলে বসতে দেয় না, এটা বলেন। টাকা না দিলে আমাদেরকে ব্যবসায় তুলে দেয়, কথা বুঝছেন? ব্যবসা থেকে বসতে দেয় না, খুব তুলে ব্যালেন্স দেয়। করে কথা বলতেছে। হ্যাঁ, আমাদেরকে বেশিরভাগ ব্যবসা ডিস্টার্ব করে স্যার, দোকানপাট বসতে দেয় না, তুলে দেয়। হ্যাঁ, প্রতি 1-2 দিন পর পরই। জি 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 সিকিউরিটি, ব্যবসা সিকিউরিটির জন্য 300 রুপির সিকিউরিটি আছে স্যার, নাম তো আর বলতে পারবো না। এক দিন একজন পরে 5-6জন করে ডিউটি করে, এদের 150 টাকা 200 টাকা তুলে আমরা স্যার পয়সা দিই। আমার নিজেরও স্যার দোকান আছে, দোকানের সাথে নিজের প্যাডের সাথে স্যার। আমার 2টা দোকান আছে স্যার। আমার এখানে দোকান আছে মোট 7টা। এই আপনার দোকান 2টা, আপনার দোকান 2টা। আমার দোকান 2টা, আর মোট আছে 7টা, মোট 9টা দোকান। সেইটার জন্যই আজকে স্যার, এই লোকে 5 আগস্টের আগে চাঁদাবাজি করতে এখানে, 5 আগস্টের আগে। আপনাকে একটা অডিও ফোটাচ্ছি, এটা একটু শুনুন। আপনাকে অডিও পাঠাচ্ছি, আমি অডিওটা শুনিয়েন। পাঠাও, আমাকে পাঠাও ওইটা। আপনাকে একটা অডিও পাঠাচ্ছি। আমি আপনাকে একটা অডিও দিচ্ছি।